সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আহলে সুন্নাতুল জামাত তৈরি হওয়ার পর থেকে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর দাবিতে ওয়াকফ নিয়ে যখন ভাইজান লড়াই করছিলেন, এই সমস্ত আলেম ওলামারা সেদিন বিরোধিতা করেছিল আব্বাস সিদ্দিকী। তারা ভণ্ড, সেই ভণ্ডরা আজকে তৃণমূল কংগ্রেসের পয়সা খেয়ে শহীদ মিনার ভরাতে যাচ্ছে। দায়িত্ব নিয়ে বলছে এটা আমার একার দায়িত্ব, এর জন্য পার্টির কোনো দায় নেই। কারণ নওশাদ ভাই বয়সে অনেক ছোট ছিল। নওশাদ ভাই হয়তো জানেন না, যতবার ওয়াকফ সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ, ততবার এই আলেমরা বিরোধিতা করেছেন। বলে এই ফুরফুরা শরীফের হুজুররা বাজার দখল করবার চেষ্টা করছে। আর তারা সবাই মিলে ভালো কথা, লড়াই করো না, আমরাও লড়াই করছি, লড়াইয়ের জায়গায় লড়াই করছি। নওশাদ সিদ্দিকী লড়াই করছেন, তার পার্টি লড়াই করছে, আদালতে মামলা করা হচ্ছে। তোমরা আদালতের দরজা খটখটাচ্ছ না কেন? পশ্চিম বাংলায় উত্তরপ্রদেশের পরে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে পশ্চিম বাংলায়। সম্পত্তির পরিমাণটা জানবেন, সংখ্যা যদি বিচার করেন তাহলে ৮০,০০০-এর কিছু বেশি প্রপার্টি। আর যদি পরিমাণ মানে কত একর, ১,৪৩,০০০ একর জমি ওয়াকফ প্রপার্টি। এই ওয়াকফ প্রপার্টির ১,৪৩,০০০ ওয়াকফ প্রপার্টির ২৫,০০০ একর বেদখল হয়ে রয়েছে। কারা দখল করেছে ভাই? সেই ওয়াকফ প্রপার্টি উদ্ধারের জন্য এই সরকার কি বলেছিল? মমতা ব্যানার্জি কি বলেছিলেন? আমি ক্ষমতায় এলে সব ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। আমি এই হাড়োয়াতে বিধানসভা উপনির্বাচন হয়ে গেল, সেখানে আমাদের প্রার্থী ছিল, আমি গিয়েছিলাম প্রচারে, বারবার যেতে হয়েছিল, গিয়েছিলাম। শুধু হাড়োয়াতে পীর গোরাচাঁদ এস্টেটের ৯৯২ একর জমি ওয়াকফ। তার মধ্যে বর্তমানে মাত্র ৯০ বিঘে জমি আছে, আর বাকি সব এই সরকারের আমলে লুটপাট হয়েছে। আমি বলবো শহীদ মিনার একটু কাঁপাবেন, শহীদ মিনারে চিৎকার করে বলতে হবে যে হায় 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 হায়, পীর গোরাচাঁদ প্রপার্টি সহ পশ্চিম বাংলায় যে ২৫,০০০ একর জমি দখল হয়ে রয়েছে, সেগুলো উদ্ধার করতে হবে। তো ভাই, না একটা সভা করে তারপরে ঘর ঢুকে যাবেন সব, না তসবিহ পড়তে শুরু করে দেবেন? একটা সভা করে বাড়িতে ঢুকে যাবে, না নওশাদ সিদ্দিকীর মতো প্রত্যেক দিন রাস্তায় থেকে বাংলার মা বোনেদের নিয়ে, বাংলার ভাইদের নিয়ে রাস্তার আন্দোলনটা করবেন? সেটা আপনাদের ঠিক করতে হবে। আমি আপনাদের বিরুদ্ধে নই, আমি এতটা খেতেও যেতাম না। করছো করো, বাংলার মানুষ যাবে। কিন্তু একটা লিফলেট বেরিয়েছে জানেন? সেই লিফলেটের মধ্যে না আছে আব্বাস সিদ্দিকী বক্তা, না আছে নওশাদ সিদ্দিকী বক্তা, না আমাদের দলের কেউ বক্তা। সেখানে বড় বড় অকেজো যারা বেকার, সেই সব লোকেরা বক্তা। ভালো 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 ভালো। কিন্তু সেখানে প্রচারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নাম জুড়ে দিয়েছে। এই মিথ্যাবাদী জাহেল না এরা? এদের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। সচেতন ভাবে আপনি ঠিক করুন। আমি কথাগুলো বললাম এই জন্য, ঘোলা জলে মাছ ধরতে নেমে নওশাদ সিদ্দিকীদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করে আপনাকে দুর্বল করার চেষ্টা করছে। আর নওশাদ সিদ্দিকী ওই তাপসদার ভাষায় আপনাকে আইসিইউ থেকে বাঁচিয়ে বার করে আনার চেষ্টা করছে। সঙ্গ কার দেবেন? আপনি ঠিক করুন। আমি আর ৫-৭ মিনিট সময় নেব ভাইজানকে বসিয়ে বক্তব্য রাখা একটা উদ্ধত্ত। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নজরের বাইরে ফেলে দেওয়া হচ্ছে। ওয়াকফ নিয়ে তো হচ্ছে, কিন্তু বিশাল একটা সমস্যা বাংলার মুসলমান সমাজে, বিশেষ করে শুধু মুসলমান নয়, অনগ্রসর শ্রেণী, ওবিসি,
এইটা সবচেয়ে বড় সমস্যা, আপনার জীবন জীবিকা সমস্যা। আপনারা জানেন যে 2024 মানে যেটা চলছে তার লোকসভা ইলেকশন যখন প্রচার চলছে, সেই প্রচার চলাকালে হঠাৎ আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের একটা রায়। সেই রায়ে বলা হলো যে ওবিসি যে সংরক্ষণ বামফ্রন্ট সরকারের আমলে 2010 সালে যে সংরক্ষণটা দেয়া হয়েছিল 10% ওবিসির জন্য, সেই সংরক্ষণটা বাতিল করা হলো। জানি না আমি আপনি ওয়াকফ নিয়ে কতটা ভাবছি, কিন্তু এই রায়টার ফলে ওবিসির মাধ্যমে, ওবিসির 10% সংরক্ষণের মাধ্যমে বাংলার পিছিয়ে পড়া মুসলমান, পিছিয়ে পড়া দলিত এবং অন্যান্য যে অনগ্রসর শ্রেণী আছে, হিন্দুদের মধ্যেও যারা অনগ্রসর, তাদের একটা বড় অংশ ওই 10% চাকরি সংরক্ষণ পেয়েছিল। হ্যাঁ, অবশ্যই তার মধ্যে মুসলিম বেশি। লক্ষ লক্ষ ছেলে তারা এই চাকরির প্রত্যাশী ছিল। আর 2010-এর সেই ওবিসি সংরক্ষণ মোতাবেক হাজার হাজার ছেলে মেয়ে ইতিমধ্যে চাকরি করছে। হাইকোর্ট রায় দেওয়ার ফলে ওই চাকরি যারা পেয়েছিল ওবিসি কোটাতে, তারা অনিশ্চয়তায় দিন গুনছে। ভাই, আমার আপনার বাড়ির ছেলেপুলে, আমার আপনার বাড়ির ছেলেপুলে অনিশ্চয়তায় দিন গুনছে। আর এই ওবিসি সংরক্ষণ 10% চাকরির সংরক্ষণ, শুধু চাকরি না, পড়াশোনা সর্বত্র, সেই সংরক্ষণটা বাতিল হওয়ার ফলে হাজার হাজার আমার আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরির যে সুযোগটা ছিল সেটাও বন্ধ হয়ে গেল। স্বয়ং মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন সেটা। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে ওবিসি সংরক্ষণ বাতিল হওয়ার ফলে অনেক জায়গাতে আমি নিয়োগ করতে পারছি না। ভালো কথা। আপনারা বলবেন, আমি একটু সূত্র ধরিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। 1994 সালে বামফ্রন্ট সরকারের আমলে ওবিসি সংরক্ষণ প্রথম চালু হয়েছিল। 1994 আমাদের বাংলাতে। কত শতাংশ ছিল ভাই? মাত্র 5%। মাত্র 5% ওবিসি সংরক্ষণ ছিল 1994 সালে বাম সরকার করল। তারপরে এটা 97 সালে একটু দাবি দেওয়া চারদিকে হচ্ছিল বলে এটা বাড়িয়ে আর 2% বাড়ানো হলো, অর্থাৎ 7% করা হলো, 7% করা হলো। আপনারা জানেন যে 2006 সালে সাচার কমিটির রিপোর্ট বেরিয়েছিল, বিচারপতি রাজিন্দর সাচারের নেতৃত্বে যে কমিশন হয়েছিল, সেই কমিশন একটা রিপোর্ট বার করে। সেই রিপোর্টে মুসলমান সমাজের হাড়কঙ্কাল দেহটা সামনে চলে এলো। অর্থাৎ গোটা দেশে মুসলমানদের অবস্থা খুব খারাপ। পশ্চিম বাংলায় সরকারি চাকরির ক্ষেত্রে মাত্র 4% মুসলমান চাকরি করে, যাদের আবাদি 25%। আরো অন্যান্য অনেক কিছু বিষয় আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। তো বিচারপতি রাজিন্দর সাচারের নেতৃত্বে কমিশন যখন এটা রিপোর্ট দিল, সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট আরেকটা কমিশন বসালো, রঙ্গনাথ কমিশন। সেই রঙ্গনাথ কমিশন সুপারিশ করলো, মানে দাওয়া দিতে হবে তো এবার ওষুধ দিতে হবে। রঙ্গনাথ কমিশনের সুপারিশ অনুসারে এ রাজ্যের বামফ্রন্ট সরকার ওবিসি সংরক্ষণটাকে বাড়িয়ে, কত ছিল ভাই? 7, বাড়িয়ে করলো 17, মানে 10 বাড়িয়ে দিয়ে 10 বাড়িয়ে দিয়ে সেখানে কি করা হলো? সেখানে হচ্ছে মূলত মুসলিম জনগোষ্ঠীর একটা বড় অংশ তারা ওবিসি সংরক্ষণের আওতায় এলো। আর ছোট অল্প হলেও হিন্দু জনগোষ্ঠীর অল্প অংশ তারাও এই 10% সুযোগের মধ্যে এলো। এভাবে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি ভাগ করা হলো।